কি করছো কনক? আমার কাছে আরো আছে জুই, আরো দেবো তোমাকে। না না, এই সব কিছু আমার চাই না। আমার কাছে এগুলোর মূল্য বিশ্বাস, ভালোবাসা, ভরসার থেকে অনেক কম। আমি সম্পর্ক বিক্রি করতে শিখিনি জুই, ভালোবাসা দিয়ে জয় করতে শিখেছি। তাই বড় দিদির মতো তোমার কাছে হাত জোড় করে বলছি, দেবে আমার প্রশ্নের উত্তরগুলো। আমি কিছু জানি না। তুমি জানো, তুমি আমার অনেক কিছু জানো, যেটা এই মুহূর্তে আমার জানাটা খুব জরুরি। আমি আমার মাকে ফিরে পেতে চাই জুই। ছোটবেলা থেকে মায়ের আদর, স্নেহ, ভালোবাসা কিচ্ছু পাইনি আমি। আজ এই বাড়িতে এসে যখন এক এক করে সে সব পেয়েছি, আমি আর হারাতে পারবো না সেগুলোকে, পারবো না। জুই, জুই, দয়া করে বলবে তুমি যা কিছু জানো, বলবে আমাকে। আমি বলবো। তাহলে তোমারও দেওয়ালে পিঠ ঠেকলো ইন্দিরা। এতক্ষণ ধরে তুমি নিশ্চয়ই আমার কথাই ভাবছিলে। আর দেখো না, আমি আর পারলাম না তোমার থেকে দূরে সরে থাকতে। কত বছর বাদে আবার আমাদের দেখা হলো। মাঝখান থেকে কয়েক যুগ পেরিয়ে গেল, তাই না? কি দেখছো ভাবে, বদলে গেছে কিনা? হ্যাঁ, বয়স হয়েছে, চেহারাও ভারী হয়েছে, তবে মনটা এতটুকু পাল্টায়নি।
তোমার পেছন থেকে ছুরি মারা দেখে বুঝতে পেরেছি সেই নোংরা মন স্বভাবের এতটুকু বদল ঘটেনি। তোমার এই কথাগুলো শুনতে আমার মোটেও খারাপ লাগে না ইন্দিরা। এটাই তুমি, এটাই তোমাকে মানায়। আমার ভালো লাগে ইন্দু। আমাকে এই নামে ডাকার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি সবার মুখে এই নামটা শুনতে পছন্দ করি না। আজও আমাকে চিনলে না তুমি। আমার থেকে বেশি বোধহয় তোমাকে কেউ চেনে না। ভুল ভুল ইন্দিরা, ভুল ভুল ভুল। সারা জীবন কি তুমি আমাকে এইভাবেই ভুল বুঝে যাবে? দেখো ইন্দিরা, আমরা দুজনের কত কাছাকাছি ছিলাম সেটা তুমি কি সব ভুলে গেছো? কিচ্ছু ভুলিনি, সব মনে আছে আমার। ভুলে বোধহয় তুমি গেছো আমাকে। নইলে এত বড় একটা ঘটনা ঘটানোর আগে দুবার ভাবতে। মাত্র দুবার? কি জানো ইন্দিরা, এই এতগুলো বছর প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমি শুধু তোমার কথাই ভেবেছি। দিন রাত এক করে দিয়েছি এই ভেবে যে কখন তোমার সঙ্গে আমার দেখা হবে, কখন হব আমি তোমার মুখোমুখি, কখন আসবে সেই দিন যেদিন আমি আমার অপমানের প্রতিশোধ নেব। আজ সেই দিন। বহুদিনের চাওয়া একটা দিন। তোমার কাছে বাকি থাকা সমস্ত হিসেব আমি আজ সুদে আসলে বুঝে নেব। হিসেবটা যখন আমার সঙ্গে মেটানোর ছিল, তখন আমার বাড়ির ভেতরটা কেন নোংরা করলে অরুণেশ চ্যাটার্জি? সব থেকে দামি জিনিসের প্রতি আমাদের দুর্বলতা সব থেকে বেশি থাকে, তাই না? ভেবে দেখলাম তোমার কাছে সব থেকে দামি তোমার ফ্যামিলি। তাই সেটাকে এলোমেলো করে দেওয়া থেকে শুরু করা যাক। আমার পরিবারের ভিত এত দুর্বল নয় যে যে কেউ চাইলে সেটাকে ভেঙে দিতে পারে। তুমি আমাকে শেষ করতে পারো, কিন্তু আমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। তোমার কিছু হয়ে গেলে তোমার পরিবারের কোনো ক্ষতি হবে না বলতে চাইছো? আমি ভেবেছিলাম, কিন্তু এইটুকু ভালো করে বুঝতে পেরেছি যে চৌধুরী পরিবারের ভিতটাই তুমি, আর তোমার কিছু হয়ে গেলে। চেষ্টা তো আগেও করেছিলে, পেরেছো? আগের পরিস্থিতি আর এখনকার সিচুয়েশন যে এক নয় তা বোঝার মতন বুদ্ধি তোমার রয়েছে ইন্দিরা চৌধুরী। ভালোবেসেছিলাম আমি তোমাকে, আর তার বদলে আমাকে অপমান, আজ বুঝবে সেদিন কি ভুল তুমি করেছিলে।
মারতে তুমি আমাকে চাইছো না, যদি চাইতে তাহলে এতক্ষণে মেরে ফেলতে। তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে, একটু পরিষ্কার করে বলবে আমাকে কি চাও তুমি?